স্যার, দেশে অনেক মব জাস্টিস ইদানিং বেড়ে গেছে। মব জাস্টিস বিষয়ে কিছু জানতে চাই। মব জাস্টিস বিষয়ে যদি আমি কিছু বলি তাহলে আমি বলবো, দেশের মানুষের উদ্দেশ্যে আইনের শাসনের প্রতি আস্থা রাখুন। আইন নিজের হাতে তুলে নেওয়া বেআইনি এবং বিপজ্জনক। কোনো অপরাধ ঘটলে আইন প্রয়োগকারী সংস্থার কাছে রিপোর্ট করুন। গুজবে কান দেবেন না। প্রায়শই গুজব এবং ভুল তথ্যের কারণে মব জাস্টিসের ঘটনা ঘটে। কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না এবং অন্যকে তা ছড়াতে নিষেধ করুন। যদি আপনি কোনো মব জাস্টিসের ঘটনা ঘটতে দেখেন তাহলে শান্ত থাকুন এবং অন্যকে শান্ত করার চেষ্টা করুন। উত্তেজিত জনতাকে শান্ত করা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা গুরুত্বপূর্ণ। মব জাস্টিসের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে মানুষকে সচেতন করুন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং অন্যান্য প্ল্যাটফর্মে এই বিষয়ে সচেতনামূলক প্রচার চালান। আইন প্রয়োগকারী সংস্থার উপর আস্থা রাখুন এবং তাদের কাজ করতে দিন। তারাই অপরাধীদের বিচারের আওতায় আনতে সক্ষম। আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগের উচিত আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা, যাতে মানুষ আইনের প্রতি আস্থা রাখে। সমাজে ন্যায়, বিচার এবং সহানুভূতির মূল্যবোধ গড়ে তোলা জরুরি। শিক্ষা এবং সচেতনার মাধ্যমে মানুষকে বোঝানো দরকার যে মব জাস্টিস কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি আরও বড় সমস্যা সৃষ্টি করে। গুজব ছড়ানো বন্ধ করতে হবে এবং মানুষকে সঠিক তথ্য জানাতে হবে। মব জাস্টিস একটি গুরুতর সমস্যা যা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, তাই এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। স্যার, আপনি যেগুলি বললেন মব জাস্টিসের বিষয়ে, এই বিষয়গুলো দেশের মানুষের জানা খুব জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মানুষ উদাসীনতায় ভুগছে।